হাই, আমি আব্দুল আহাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি বিগিনার F12 এর পার্ট 2 তে। আমরা পার্ট 1 এ শুধু এর বেসিকগুলো দেখেছিলাম, আজকে এর কেসগুলো দেখব। তো চলো দেরি না করে শুরু করে ফেলি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা পার্ট 1 এ এর বেসিকগুলো দেখেছিলাম F12 এর। এই ভিডিওতে আমরা শুধু এই কেসগুলো জানবো। সো আমাদের অনেকগুলা কেস আসবে। আমি সেই কেসগুলোকে 3 ভাগে ভাগ করেছি। নাম্বার 1 ইজি কেস, নাম্বার 2 নর্মাল কেস, নাম্বার 3 হার্ড কেস। সো আমরা ইজি কেস থেকে শুরু করব। সো ইজি কেসের নাম্বার 1 হলো, অর্থাৎ কেস নাম্বার 1, আমরা বেসিকে দেখেছিলাম প্রথমে পেয়ার তৈরি করব, দেন এটাকে ইনসার্ট করব। সো পেয়ারটা যদি আমাদের বাস সাইডে আসে, সো আপনারা সেই ক্ষেত্রে কি করবেন? সো একটি সহজ অ্যালগরিদম প্রয়োগ করুন। অ্যালগরিদমটি হলো আর ইউ ইনভার্ট আর ইনভার্ট। তো এই হলো কেস 1। আপনারা যদি আর ইনভার্ট এগুলো না বোঝেন, সো ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। এবং আপনারা যদি F12 এর পার্ট 1 না দেখে থাকেন, সো এটাও পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। এবং সিপআপ মেথডেরও একটি ভিডিও আছে, সেটা থেকে আপনারা OLL এবং PLL ক্রসও জানতে পারবেন। সো এবার হলো কেস 2। সো কেস 2 হলো, আমরা কেস 1 এ দেখেছিলাম পেয়ারটা বাঁ সাইডে এসেছিল, কিন্তু এইবার পেয়ারটা ডান সাইডে এসেছে। সো এবার আপনারা কি করবেন? একটি সহজ অ্যালগরিদম প্রয়োগ করুন। অ্যালগরিদমটি হলো L ইনভার্ট U L। তো এই হলো কেস 2। এবার আমরা চলে যাব কেস 3 তে। সো কেস 3 হলো, কেস 3 তে আপনাদের এই যে দেখুন দুটো অপোজিট কালারে আসবে। সো এটাকে আপনারা কিভাবে সলভ করবেন? একটি সহজ অ্যালগরিদম প্রয়োগ করুন, আর ইউ আর ইনভার্ট। দেখুন আমাদের পেয়ার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার হলো কেস 4। সো কেস 4 হলো, কেস 4 এ আপনাদের একই জিনিস বাঁ সাইডে আসবে। সো এবার আপনারা একটি সহজ অ্যালগরিদম প্রয়োগ করুন। অ্যালগরিদমটি হলো L ইনভার্ট U ইনভার্ট L। এই যে দেখেন আমার কিন্তু OLL এবং PLL মিলে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু সবসময় মিলবে না। আমি যেহেতু অনেকগুলা কেস দেখাবো, সেক্ষেত্রে আমি এইভাবে উল্টা করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমরা কেস 3 এবং 4 এ দেখেছিলাম আমাদের এজ পিস কর্নার পিসের অপোজিটে ছিল, কিন্তু এবার আমরা অপোজিটে পাচ্ছি না। সো আপনারা কি করবেন? ফার্স্ট এই যে এজ পিসটা আছে, এই এজ পিসটাকে অপোজিট সাইডে আনুন। প্রথমে কর্নার পিসটাকে নিচে নামান, দেন এজ পিসটাকে অপোজিট সাইডে আনুন, দেন কর্নার পিসটাকে উঠিয়ে দিন। দেখুন কেস 3 চলে এসেছে। কেস 3 যেভাবে সলভ করেছিলেন সেভাবে সলভ করে দিন। সো একই জিনিস কিন্তু আপনাদের বাঁ সাইডেও আসবে। সো আমি সেটা দেখাচ্ছি না। এবার আমরা চলে যাব কেস 5 এ। সো কেস 5 হলো, কেস 3 এবং 4 এ দেখেছিলাম আমরা অপোজিট দুইটা কালার ছিল, কিন্তু এইবার আমাদের অপোজিট কালার আসেনি, আমাদের সেম কালার এসেছে। সো এখন আপনারা কি করবেন? ফার্স্ট এই কর্নার পিসটাকে নিচে নামান, দেন এই যে এজ পিসটা আছে এইটা এখানে আনুন, এরপর কর্নার পিসটাকে উঠিয়ে দিন। তো দেখুন আমাদের পেয়ার তৈরি হয়ে গিয়েছে। দেন পেয়ারটা সলভ করে দিন। সো এবার হলো কেস 6। সো কেস 6 হলো, কেস 6 এ আপনাদের বাঁ সাইডে আসবে। সো আপনারা ডান সাইডে যেভাবে সলভ করেছিলেন সেভাবে বাঁ সাইডেও সলভ করে দিন। কেস 3 এবং 4 এর যে স্পেশাল কেস আছে, ঠিক একইভাবে কেস 5 এবং 6 এরও স্পেশাল কেস আছে। যেমন দেখুন এইটা অপোজিট সাইডে থাকবে এই এজ পিসটা, কিন্তু এইটা আছে এই সাইডে। সো আপনারা কি করবেন? প্রথমে কর্নার পিসটাকে নিচে নামান। যেহেতু এটা সেম কালারে আছে, সেই ক্ষেত্রে আমাদের আর অপোজিট সাইডে আনতে হবে না, সরাসরি আমরা পেয়ারটা মিলিয়ে দিব, দেন আমরা পেয়ার সলভ করে দিব। তো এই হলো স্পেশাল কেস, একই জিনিস ডান সাইডেও আসবে, আমি ওটা দেখাচ্ছি না। তো এবার হলো কেস 7। কেস 7 হলো, কেস 7 এ আপনাদের কর্নার পিসটার ক্রস কালার হলুদের সারফেসের উপরে আসবে। তো আপনারা কি করবেন? প্রথমে এর এজ পিসটা খুঁজুন। এই যে দেখুন এজ পিস, দেন এজ পিসের নিচে যে কালারটা আছে সেই কালারটা লাল, অর্থাৎ আমাদের প্রথমে সেন্টার পিসের সাথে লাল মিলাতে হবে। দেন এই যে এইটা এই সাইডে আসবে। সো আমাদের এই সাইডে আগে এটাকে ইনসার্ট করতে হবে উল্টাভাবে।
দেন দেখুন এই যে কর্নার পিসটা এর উপরে আনতে হবে। দেখুন আমাদের পেয়ার কমপ্লিট হয়ে গিয়েছে। এটাকে এবার সারফেসের উপরে আনতে হবে। এই যে সারফেসের উপরে আনার পর পেয়ারটা সলভ করে দিন। সো এবার হলো কেস 8। সো কেস 8 হলো, দেখুন আমাদের কর্নার পিসের যে সাদা সেটা উপরে থাকলেও এজ পিসটা এবার সমানভাবে আছে। তো আপনারা কি করবেন, ফার্স্ট এই যে কর্নার পিসটা আছে সেই কর্নার পিসটাকে এটার উপরে আনুন। দেন একটি অ্যালগরিদম প্রয়োগ করুন, আর ইউ আর ইনভার্ট ইউ ইনভার্ট, এভাবে 3 বার প্রয়োগ করতে হবে। একবার প্রয়োগ হয়ে গিয়েছে আর 2 বার। দেখুন আমাদের মিলে গিয়েছে। সো এই হলো কেস 8 এবং লাস্ট কেস অফ ইজি কেস। এবার আমরা নর্মাল কেসে চলে যাব। সো নর্মাল কেসের নাম্বার 1 কেস হলো, এই যে দেখুন কর্নার পিসের অপোজিট দুইটা কালার আছে, বাট একদম পাশে আছে, কিন্তু অপোজিটে থাকতে হবে আমাদের। তো এই যে এইভাবে মিলে আছে এটা। প্রথমে আপনারা কি করবেন, এটা কিন্তু আপনাদের এইভাবে নিচে নামিয়ে তারপর করা যাবে না। আপনাদের প্রথমে এটাকে এই সাইডে নিতে হবে, দেন এটাকে নিচে নামান, এরপর এটা এই এজ পিসটাকে এইখানে আনুন, দেন আবার এটাকে উঠিয়ে দিন। দেন দেখুন যেভাবে আপনারা কেস 3 সলভ করেছিলেন সেভাবে সলভ করে দেন। সো এবার হলো নর্মাল কেসের কেস 2। নর্মাল কেসের কেস 2তে আপনাদের এই যে দেখুন সেম কালার আছে বাট একদম কাছাকাছি আছে। সো আপনারা কি করবেন, ফার্স্ট কর্নার পিসটাকে পিছিয়ে নিন, দেন এটাকে এখানে আনুন, দেন আবার কর্নার পিসটাকে সামনে এনে যেভাবে পেয়ার তৈরি করেছিলেন সেভাবে পেয়ার তৈরি করুন, দেন পেয়ারটাকে ইনসার্ট করে দিন। তো এই হলো কেস 2 অফ নর্মাল কেসেস। সো এবার আমরা চলে যাব হার্ড কেসে। সো হার্ড কেসের নাম্বার 1 কেস হলো, নর্মাল হার্ড কেসের কেস 1-এ আপনাদের পেয়ারটা এই যে এখানে আগে থেকে ইনসার্ট হয়ে থাকবে বাট সঠিকভাবে থাকবে না। তো এটাকে আপনারা কি করবেন, প্রথমে সারফেসের উপরে আনুন, দেন যেভাবে আপনারা সলভ করেছিলেন সেভাবে সলভ করুন। বাট এবার কর্নার পিসের কালারটা কিন্তু উপরে আছে। তো কি করবেন, ফার্স্ট এটাকে পিছিয়ে নিন, দেন এটাকে নামিয়ে দিন, এরপর এটাকে সারফেসের কর্নার পিসটার থেকে আলাদা করে নিয়ে আসুন। দেন দেখুন আমাদের কিন্তু ইজি কেসের অন্তর্ভুক্ত কেস চলে এসেছে। সো ইজি কেসের অন্তর্ভুক্ত এই কেসটা যেভাবে সলভ করেছিলেন সেভাবে সলভ করে দিন। তো এই হলো হার্ড কেসের নাম্বার 1 কেস। সো এবার আমি চলে যাব কেস 2-তে। সো কেস 2 হলো, এবার আপনাদের দেখুন এইচ পিসটা আগে থেকে ইনসার্ট হয়ে আছে এবং কর্নার পিসটা উপরে, বাট কর্নার পিসের যে ক্রস কালার সেটা আপনাদের ডানে আছে। সো আপনারা কি করবেন, প্রথমে কর্নার পিসটাকে সরিয়ে নিন, দেন এই যে এইচ পিসটা আছে এটাকে উপরের সারফেসে নিয়ে আসুন, দেন যেভাবে আপনারা অন্য কেসগুলোর মতো করে সলভ করে দিন। তো এবার হলো হার্ড কেসের কেস 3। সো হার্ড কেসের কেস 3 হলো, কেস 3-তে আপনাদের যে হার্ড কেসটা আসবে সেটা হলো এইচ পিসটা আমাদের ভালোভাবে আছে বাট কর্নার পিসটা আমাদের সঠিক অবস্থায় আছে বাট অবস্থানে নেই। সো আপনারা কি করবেন, এই যে লেয়ারটা আছে এটাকে প্রথমে এই যে আনসলভ লেয়ারগুলো আছে সেটাই নিন, দেন কর্নার পিসটাকে সারফেসের উপরে আনুন, দেন কর্নার পিসটাকে সলভ করে দিন। এই যে দেখুন কর্নার পিস সলভ হয়ে গেছে, দেন এটা আবার আগের জায়গায় নিয়ে আসুন। তো এই যে দেখুন আমাদের পেয়ারটা সলভ হয়ে গেছে। এটাকে বলে এক্স ক্রস। এক্স ক্রসের আপনাদের অনেক কেস আসবে। আপনারা যদি এক্স ক্রস নিয়ে একটি বিস্তারিত ভিডিও চান সো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন, এবং যদি মেগামিনিক্স নিয়েও একটি ভিডিও চান সো এটাও কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এবং আমি কিন্তু কমিউনিটি ট্যাবে একটি ভোট বক্স দিয়ে দিয়েছি, ওইখানে আপনারা ভোট দিয়ে দেখাতে পারেন যে আপনি এটা নিয়ে একটি ভিডিও চান। সো এখন হলো হার্ড কেসের কেস 4। সো হার্ড কেসের কেস 4 হলো, এই যে দেখুন এই কর্নার পিসটার ক্রস কালার উপরে আছে এবং এইচ পিসটা এখানে আছে। সো আপনারা কি করবেন, এটার জন্য একটি সহজ অ্যালগরিদম আছে। অ্যালগরিদমটি প্রথমে আপনাদের প্রয়োগ করতে হবে। সো অ্যালগরিদমটি হলো আর টু ইউ আর ইনভার্ট ইউ ইনভার্ট আর ইউ আর ইনভার্ট। তো দেখুন আমাদের এটা তৈরি হয়ে গেছে। এবার হলো হার্ড কেসের কেস 5। সো হার্ড কেসের কেস 5 হলো, এই যে দেখুন এখানে সেম কালার এসে গিয়েছে, কিন্তু আমাদের আগের কেসটাই দেখেছিলাম সেম কালার নেই। তো আপনারা কি করবেন, ফার্স্ট কর্নার পিসটাকে এখানে নিন, দেন এটাকে সারফেসের উপরে আনুন, এরপর যেভাবে অন্য কেসগুলো সলভ করেছিলেন সেভাবে সলভ করে দিন। তো দেখুন সলভ হয়ে গিয়েছে। এই হলো কেসগুলা।
আপনাদের আরও একটা কেস আসবে, সেই কেসটার মাধ্যমে আপনারা OLL ও ঠিক রাখতে পারবেন, F12 ও কমপ্লিট করতে পারবেন। আমি পার্ট 1-এ বলেছিলাম যে আপনাদের থার্ড লেয়ার পিসগুলোর দিকে তাকানো যাবে না, কিন্তু ওই কেসটায় যদি আপনারা তাকান আপনাদের অনেকটা সময় বেঁচে যাবে। সো সেই কেসটি হলো এই যে এই কেসটা। আমরা যদি এই কেসের যেই সূত্রটা শিখেছিলাম সেটা প্রয়োগ করি, তাহলে আপনাদের OLL কমপ্লিট হবে না। সো আপনারা কি করবেন, আপনারা প্রথমে এই যে কর্নার পিসটা আছে সেই কর্নার পিসটাকে পিছে নিন, দেন আর ইনভার্ট সূত্র প্রয়োগ করুন। দেন দেখুন আমাদের অন্য একটি কেস চলে এসেছে, সেই কেসটা যেভাবে সলভ করেছিলেন সেভাবে সলভ করে দিন। দেখুন আমাদের F12 ও কমপ্লিট হয়ে গিয়েছে, OLL ও কমপ্লিট হয়ে গিয়েছে। সো এই হলো সেই স্পেশাল কেসটা। তবে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সো সেই জিনিসটা হলো এই যে দেখুন আপনারা কি করবেন এই কেসটার সময়, এই কেসটায় প্রথমে পেয়ার তৈরি করবেন, বাট আপনাদের দেখুন এই যে সলভ পেয়ারটা ছিল সেটাও কিন্তু আনসলভ হয়ে গিয়ে সলভ পেয়ার থেকে পিছে। সো প্রথমে আপনারা এই যে আনসলভ পেয়ারটা আছে সেটাকে আপনারা ওইটার সাথে এক্সচেঞ্জ করবেন। দেন আপনারা যদি কর্নার পিসটাকে নিচে নামান, কোনো পেয়ারই কিন্তু আনসলভ হচ্ছে না। দেন যেভাবে আপনারা পেয়ার তৈরি করতেন সেভাবে পেয়ার তৈরি করুন, দেন ইনসার্ট করে দিন। তো এইভাবেই মূলত সেই স্পেশাল কেসটা কমপ্লিট করতে হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, এবং আপনারা যদি অ্যাডভান্স OLL, PLL, F12 নিয়ে ভিডিও চান, আমি এতদিন মূলত বিগিনার মেথডের ভিডিও বানিয়েছি, কিন্তু আপনারা যদি একদম অ্যাডভান্স লেভেলের ভিডিও চান, সো সেটা আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাইকে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।